আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। স্বাগতম দরবারে বেলায় শরীফের ইউটিউব চ্যানেল রুহানি বেলায়েতি পাওয়ার। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন, ভালোবাসা। নিজস্ব জায়গা জমি নেই বা শ্বশুর বাড়িতে থাকেন বা অন্যের বাড়িতে ভাড়া থাকেন, ভাইয়ের বাড়িতে থাকেন, বোনের বাড়িতে থাকেন, এরকম অসংখ্য মা বোন আমার কাছে এবার ঈদের ভিতর যোগাযোগ করেছেন, SMS পাঠিয়েছেন, কল করেছেন। তো অনেকেরই অভিযোগটি আমি শুনেছি। তো আজ আমি আপনাদের সামনে আল্লাহর কুদরতি এমন একটি ওয়াজিফা আপনাদের সামনে পেশ করতেছি, যেটি রবিবার থেকে শুরু করবেন। প্রতি রবিবার শুধু আমলটি পাঠ করবেন, প্রতি রবিবার আমলটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে আপনার নিজের জমি হবে, নিজের জায়গা হবে, বাড়ি হবে। এখন প্রশ্ন আসতে পারে, আমার সেই ধরনের সামর্থ্য নেই, নুন আনতে পান্তা ফোড়ায় ঠিকমতো বাজার সদাই করতে পারেন, আমি জমি ক্রয় করব কীভাবে, বাড়ি কীভাবে করব। সেটি একান্ত আল্লাহ তাআলার উপর নির্ভর করে আপনি ছেড়ে দিবেন। কারণ জায়গা জমির মালিক হওয়া বা এগুলো একটা নিয়ামত বা রিজিকের ভিতরে পড়ে। এই রিজিক আল্লাহ যাদেরকে দিয়ে থাকে নিজস্ব জায়গা জমির মালিক হওয়ার, এটা একান্তই আল্লাহর একটা রহমত। যার প্রতি আল্লাহর একটা রহমত অর্পিত হয়, আল্লাহ তাকে একমাত্র সম্পদ দিয়ে নেওয়াজ দিয়ে থাকে আল্লাহ তাআলা। তো আমি আপনাদেরকে যে ওয়াজিফাগুলো বলবো দরবারি বেলায় শরীফের পক্ষ থেকে, যেগুলো অন্তর্ভুক্ত আমাদের মুরিদানা যারা আছেন, যারা পরীক্ষিত, যাদেরকে আমলগুলো দিয়েছি, যারা একদম নিঃস্ব অবস্থায় ছিল, আমাদের অসংখ্য মুরিদানা ভক্ত এরকম আছেন আশেক, যারা জীবনে কখনো তারা জায়গা জমি ক্রয় করবে সেটি স্বপ্নেও চিন্তা করেননি। কারণ তারা এমন মুরিদানা আমি পেয়েছি যারা ফুটপাতে দিন কাটাতেন, মানুষের বাড়িতে যুগের পর যুগ, বছরের পর বছর কাটিয়ে দিয়েছেন। তো সেই মানুষগুলো এই আমলগুলো, ওজিফাগুলো, বাড়ি করার আমল যেগুলো আমি যাদেরকে দিয়েছি, প্রত্যেকে আমল করে পাঠ করেন, ইনশাআল্লাহ তার জায়গা জমি হয়েছে, বাড়ি হয়েছে। আজকে যে আমলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটি রবিবারের একটি আমল। ইনশাআল্লাহ জায়গা জমি মুখ দেখতে চাইলে, বাড়ির মালিক হতে চাইলে, অন্যের বাড়িতে ভাড়া না থাকতে চাইলে, অন্যের কথা না শুনতে চাইলে, বা স্বামীর ইনকাম নেই অথবা সন্তানদের ইনকাম নেই, আপনি ছেলে মেয়েদের ইনকাম ওইভাবে হয় না, সংসারই চালাতে পারে না, জায়গা জমি কীভাবে কিনবে, তবে আমি প্রত্যেককে বলবো রবিবার দিন আপনারা এই আমলটি পাঠ করুন। তবে এই আমলটি পাঠ করতে হলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আমাদের এজাজত নিতে হবে। আমাদের এজাজতের পূর্ব শর্ত হচ্ছে কমন বক্সে ইয়া আল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি যে তসবিহগুলো লিখে দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হোসেন, কারবালা শহীদগণ, ফিলিস্তিনি শহীদগণ, বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, এবং আপনার নিজ পিতামাতা এবং আমাদের দরবারি বেলায় শরীফের এই চ্যানেলের যার উৎসাহে এই চ্যানেলটি পরিচালিত হওয়া বা যার কথা এই চ্যানেলটি ওপেনিং করা, সেই সেবিকা বিদ্যা হেলেনা রুহের উদ্দেশ্যের জন্য আপনারা দোয়া করবেন, নামাজে তাকে দোয়া শরীক রাখবেন। দস্তগায়েবের তসবিহ দিয়ে আমলটি করতে পারলে দ্রুততম সময় ফল হবে এবং আপনারা ফল পাবেন, রেজাল্ট পাবেন নিশ্চিত রূপে। এছাড়া যদি কারো কাছে দস্তগায়েবের তসবিহ না থাকে, কোনো কারণে দস্তগায়েবের তসবিহ সংগ্রহ করতে পারতেছেন না, অর্থ সংকটের কারণে, তাদেরকে আমি বিশেষভাবে তারা আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই সেটি অনুমতি আপনাদেরকে ব্যবস্থা করব। আমি যে শর্তগুলো আপনাদেরকে বলে দিয়েছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপ ইমোতে গ্রুপে শেয়ার করতে পারেন, ফেসবুকে শেয়ার করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের এজাজত অনুমতি হয়ে যাবে। আমাদের দস্তগায়েবের তসবিহ, আমাদের আংটিয়াতের পাথর যাদের কাছে আছে, তারা তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দ্রুত গতিতে ফল পাবেন ইনশাআল্লাহ। প্রতি রবিবার শুধুমাত্র আমলটি পাঠ করবেন। ঘুম থেকে উঠে আপনারা 500 বার আমলটি পাঠ করতে হবে। এর আগে পরে আপনারা 100 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। নামাজে যে দুরূদ শরীফ আমরা পাঠ করি, আমরা পাঠ করি দুরূদ ইব্রাহিম। এই দুরূদ ইব্রাহিম যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবচেয়ে ভালো হবে দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারলে। যদি দুরূদ ইব্রাহিম কোনো কারণে কোনো ব্যক্তি না জানেন, সেক্ষেত্রে যে কোনো দুরূদ শরীফ পাঠ করলে হবে। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, এই দুটি দুরূদ শরীফ, অথবা আপনার দেখা যায় সাল্লাল্লাহু আলাইকা মুহাম্মাদের পাশাপাশি শুধুমাত্র সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও একটি দুরূদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও একটি দুরূদ। যে কোনো দুরূদ শরীফ আপনি 100 বার পাঠ করতে পারেন, অথবা নামাজে দুরূদ শরীফ পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আপনি যখন আপনার ধ্যান জ্ঞান সব কিছু দিয়ে সারা দিনের ভিতরে, কর্মব্যস্ততা সারা দিনের ভিতরে 500 বার এই কালামাটি পাঠ করবেন। যে কালামাটি পাঠ করার পর মহান আল্লাহ তাআলার রহমত আপনার প্রতি অর্পিত হবে ইনশাআল্লাহ। আর আমি বারবারই বলতেছি, জমি জমার মালিক হওয়াটা আল্লাহর একটা খাস নেয়ামত। জমি জমার মালিক সকলে হতে পারে না ভাই। জমি জমা আপনার বাবার আছে, আপনার বাবার বাড়িতে, ভাইয়ের বাড়িতে অনেক আছে, কিন্তু আপনার কোনো কিছু নেই বা আপনার স্বামীর নেই। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিন এবং দরবারি বেলায় শরীফ আপনি মান্যত রাখেন যে আল্লাহ দরবারি বেলায় শরীফ, মসজিদ, কবরস্থান, এতিমখানায়, ঠিক আছে, যদি আমার জমির মালিক হতে পারি বা জায়গার মালিক হতে পারি বা জমিটা আমি ক্রয় করতে পারি বা এই জায়গাটা আমি নিতে পারি, তাহলে আমি মানত রাখলাম। আপনি একটি মান্যত রাখেন। আমার সর্বোপরি আমাদের তসবিহ নিয়ে আপনি আমলটি পাঠ করেন। আমি এটি সাজেস্ট করবো, যেহেতু আমাদের তসবিহগুলো আপনার 1 বছর, 2 বছর, 6 মাস, 7 মাস এরকম করে তসবিহগুলো পড়া হয়ে থাকে, সিদ্ধি করা
হয়ে থাকে, লাখো লাখো বার ঠিক আছে তসবিহগুলো সিদ্ধি হয়ে থাকে। আমরা প্রতি 2 দিনে 3 দিনে একটি করে খতম দিয়ে থাকি। সেক্ষেত্রে আমাদের তসবিহগুলো যখন 6 মাস 1 বছর হয়, এই তসবিহগুলো দিয়ে যখন আপনি আমল করবেন সেই আমলের ফল অত দ্রুত সময় পাবেন, মাখলুকাতের দেখাগুলো সাক্ষাৎগুলো আপনি পাবেন। তো দরবারে বেলায়েত শরীফকে আপনারা যারা ভালোবাসেন, দরবারে বেলায়েত শরীফের পাশাপাশি যারা ইসলামিক আমলগুলো দেখেন, বিভিন্ন ইসলামিক আমল করেন, তাদেরকে আমি ভালো ভাই ইসলামিক আমল ঠিক আছে কোরআন থেকে আমল করবেন, কোরআনের আমল করবেন, কিন্তু যে আমলগুলো পাঠ করবেন, যে আমলগুলো আপনি ওজিফা করতেছেন বছরের পর বছর যুগ পার করে দিচ্ছেন, কিন্তু আপনি কি রেজাল্ট পাচ্ছেন? কেন রেজাল্ট পাচ্ছেন না? এর মূলত কারণ হচ্ছে যে আমলটি আপনি পাঠ করতেছেন ইউটিউব থেকে দেখে, বই থেকে দেখে, কিতাব থেকে দেখে, কোনো মাওলানার মুখ থেকে শুনে, এটি তার সিদ্ধি করা নয়, মানে সে এটির সাধক না, সে এটিকে মানে 6 মাস 1 বছর 40 দিন সাধন করে নেয় নেই, এটিকে সে সাধন করেনি, এটি সে নিজে আমল করে না বা নিজে এটির আমল করে না, বিদায় এটি সে অনুমতি দিতে পারে না, তার অনুমতি কোনো কাজ হবে না। যে কোনো আমল, যে কোনো ওয়াজিফা, যে কোনো তন্ত্র মন্ত্র গুপ্ত বিদ্যা যাই বলেন না কেন, সকল কিছু সিদ্ধি করে নিতে হয়, সকল কিছুকে জিন্দা করে নিতে হয়, কারণ সমস্ত আমল, সমস্ত ওয়াজিফা মন্ত্রতন্ত্র এগুলো ঘুমন্ত অবস্থা থাকে, এগুলোর মক্কেলগুলো জাগ্রত থাকে না। এই মক্কেলগুলোকে আপনার জাগ্রত করতে, অ্যাক্টিভ করতে, কাজে লাগাতে গেলে, হ্যাঁ এই ফেরেশতা মক্কেল জিনগুলো দিয়ে কাজ করাতে গেলে প্রত্যেকটা হরফের মাঝে যে আমরা আমলগুলো পড়ি, ওজিফাগুলো পড়ি, এগুলোর মধ্যে জিন পড়ি, ফেরেশতা মক্কেল থাকে, এরাই কাজগুলো মূলত করে পড়লে। তো এখন এদেরকে কাজে লাগাতে গেলে যে কাজটি দরকার সেটি হচ্ছে যে আমলটি আপনি পাঠ করতেছেন সেই আমলটি সিদ্ধি করা। সেই আমলটি সিদ্ধি করার নিয়ম জানতে হবে, এটির হরফে তাসবিহ জানতে হবে, হ্যাঁ আদদ সংখ্যা জানতে হবে, যে কোন আদদ সংখ্যা বের করলে কতবার পড়লে এটি সিদ্ধি হয়। যেহেতু আমরা আমলগুলো ওই আমলই আপনাদেরকে দিয়ে থাকি, যে আমলগুলো আমরা সিদ্ধি করে থাকি, যে আমলগুলোর জাকাত আমরা দিয়ে থাকি, যে আমলগুলোর জন্য আমরা ভোগ দিয়ে থাকি, নেওয়াজ দিয়ে থাকি, সেই আমলগুলোই আপনাদেরকে আমরা দিয়ে থাকি, যার কারণে আপনাদেরকে ভোগ, নেওয়াজ, জাকাত এগুলো দেওয়া লাগে না। সেক্ষেত্রে আপনারা আমাদের পূর্ব শর্ত হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের 10 থেকে গায়েবের তসবিহ নিয়ে আমলটি করেন। আমি বারবার বলবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের আমলটা 100% কাজ করবে। ভাই জমির মালিক আপনি কখন হতে পারবেন? যখন টাকা আপনার হাতে আসবে, যখন আপনার অর্থ সম্পদ আপনার আসবে, যখন ইনকামের ব্যবস্থা হবে, যখন আল্লাহর গায়েবী সাহায্য আসবে, তখনই হতে পারবেন। সেক্ষেত্রে আল্লাহ তাআলা আপনি তখনই এই জমি জমার মালিক হতে পারবেন যখন অপরন্ত সম্পদ আপনার হবে, একটা এক্সট্রা সম্পদ হবে। এখন আপনার নুন আনতে পান্তা পোড়ায় আপনি ঘরে সংসার চালাতে পারেন না, জমির মালিক কীভাবে হবেন? এই যদি চিন্তা করেন তাহলে সারা জীবনে তো হতে পারবেন না। আপনি একিন বিশ্বাস সহকারে আপনি আমাদের আমলগুলো পাঠ করে দেখেন, আমি যেভাবে বলতেছি সেভাবে পাঠ করেন, পাক পবিত্র অবস্থায়, অজু অবস্থায় আল্লাহ তাআলার প্রতি একিন রেখে, পাক মাজাদের প্রতি আপনারা সোয়াব রাসানি করে, বড় পীরের প্রতি সোয়াব রাসানি করে, এবং আমার যে পূর্ব শর্ত, যেহেতু আমি এজাজত দিচ্ছি আপনাদেরকে এবং আমি আমলটি সিদ্ধি করেছি এবং আমলটি আমার দ্বারা প্রতিষ্ঠিত, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আমার এজাজত নিয়ে আমলটি পাঠ করেন, আমাদের এজাজত শর্তগুলো আপনারা মান্য করেন। খাস করে অবশ্যই আপনারা সকলেই আপনারা জানেন যে দরবারে বেলায়েত শরীফের যে নূর আলো ছিল, ঠিক আছে, সকলের সেবিকা বিদ্যে হারে না, তার জন্য আমরা সকলের কাছে প্রার্থনা চাই, দোয়া চাই, তার জন্য সকলে দোয়া করবেন। এটি শর্তের একটি অংশ, যেহেতু চ্যানেলটি তার কথা আমরা ওপেন রেখেছি। তো আমি আমলটির দিকে চলে যাচ্ছি। আমলটি করার আগে আমি আগেই বলেছি যে রবিবার আপনারা যদি সপ্তাহে 7 দিন পাঠ করেন সেটা তো আপনারা আলাদা ব্যাপার, কিন্তু শুধুমাত্র রবিবার দিন আপনারা পাঠ করলে এটি কাজ করে নেবে। শুধুমাত্র রবিবার আসলে আপনারা রবিবার দিনে আমলটি পাঠ করবেন। এভাবে আপনারা প্রতি রবিবারে আমলটি পাঠ করবেন, যত রবিবারে আসুক না কেন রবিবারে আমলটি ছাড়বেন না। ইনশাল্লাহ আপনারা অবশ্যই দেখবেন দরবারে বেলায়েত শরীফের আপনারা হাসি মুখে আসতে পারবেন এবং দরবারে বেলায়েত শরীফকে আপনারা জানাতে পারবেন, অচিরেই সুসংবাদ দিতে পারবেন যে আপনারা জমি কিনতে পেরেছেন, আপনারা জায়গার মালিক হয়েছেন, বাড়ির মালিক হয়েছেন। ইনশাল্লাহ আমলটি 100 বার দরুদ শরীফ পাঠ করার পরে স্ক্রিনে আমি আপনাদেরকে যে আমলটি দিয়ে দিয়েছি সেই আমলটি আপনারা পাঠ করবেন। আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়াসসিরলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে, আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়াসসিরলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। ভালো কোনো মাওলানা থেকে যারা সহিশুদ্ধভাবে পড়তে চান, আলেম থেকে, মাওলানা থেকে আপনারা বা গুগল থেকে আপনারা এটি সহিশুদ্ধভাবে জেনে নিতে পারেন। যেহেতু আমরা কোরআনের হাফিজও নই, আর তাছাড়া আমরা মাদ্রাসার কোনো ব্যক্তিত্বও নই, আমরা সাধক মানুষ। সেক্ষেত্রে আমাদের উচ্চারণে অনেকের কাছে এটি মনে হতে পারে যে ঠিক আছে সহিশুদ্ধ নয়। তো আমরা যেভাবে শিখেছি, যেভাবে ফল পেয়েছি সেটি আমরা পাঠ করে থাকি, আমরা সেভাবেই রেজাল্ট পেয়ে থাকি। তো আপনারা আমলটি পাঠ করেন, ইনশাআল্লাহ আপনাদের নিজস্ব